বলতেছে কি 2, 3, 2, 5 এবং 10-এর গুণিতক, এগুলোর মধ্যে কোনগুলা 2-এর গুণিতক, কোনগুলা 5-এর গুণিতক, কোনগুলা 10-এর গুণিতক, এগুলো কি করতে হবে? বের করতে হবে। কথা বুঝতে পারছি? আচ্ছা দেখি, ঠিক আছে। এখন আগে বলছে কি কোনগুলা 2-এর গুণিতক, কোনগুলা 5-এর গুণিতক, কোনগুলা কি 10-এর গুণিতক হবে, এটা কি করতে হবে? আমাকে বের করতে হবে। 2, 5 আর এটা কি 10-এর গুণিতক করতে হবে, বের করতে হবে। এখন আমরা বলছিলাম কি গুণিতক মানে হলো কি নামতা, আমি 2-এর নামতা পরে যেগুলোই পাবো সেগুলোই কি 2-এর গুণিতক। এখন তোমাকে যদি বলে 2-এর গুণিতক লেখো, তো তুমি ইচ্ছা মতো লিখতে পারবা, কিন্তু তোমাকে যদি কোনো সংখ্যা দিয়ে দেয়, দিয়ে বলে যে এটা কি 2-এর গুণিতক, 2-এর গুণিতক হবে কি হবে না, তখন তুমি কি করবা? এটা আজকে আমরা শিখবো। তখন আমরা একটা কথা বলছিলাম যে গুণিতক বের করার একটা সিস্টেম হচ্ছে নামতা পড়া, আবার যদি কোনো সংখ্যা দিয়ে দেয়, যে যেমন একটা সংখ্যা দিয়ে দিল, এই সংখ্যাটা 2-এর গুণিতক হবে কি হবে না এটা বুঝতে পারা একটা সিস্টেম হচ্ছে কি, আরেকটা পদ্ধতি বলো ভাগ করা। 2 দিয়ে আমি এটা কি করব? ভাগ করবো, ভাগ করে যদি নিঃশ্চিত বিভাজ্য হয় তবে সেটা কি 2-এর গুণিতক হবে। অথবা যে কোনো সংখ্যার যদি বলে এটা 3-এর গুণিতক গুণা বের করো, নিশ্চিত বিভাজ্য হলে 3-এর গুণিতক হবে, না হয় হবে না। তাহলে প্রথমে আমরা এটা কি করে দেখি, ভাগ করে দেখি। প্রথমে 2-এর গুণিতক, প্রথম সংখ্যাটা এখানের মধ্যে আগে 2-এর গুণিতক গুলা বের করবো। কি বের করবো? 2-এর গুণিতক গুলা, মানে 2 দিয়ে কি সবগুলোকে ভাগ করে করে দেখতে হবে, যেটা নিশ্চিত বিভাজ্য হবে এটা 2-এর গুণিতক হবে, যেটা হবে না এটা কি হবে না, 2-এর গুণিতক হবে না। আচ্ছা দেখি, 2 দিয়ে 248-এ ভাগ করে দেখি। তো প্রথমে কি করতে হবে, 2 দিয়ে কাকে ভাগ দিতে হবে? 2 কে। 2 দিয়ে 2-কে ভাগ দিলে কত হয়? 2 একে 2। 2 থেকে 2 বিয়োগ করলে কত? 0। এরপরে কি লিখবো? কত? 4। 2 4-এর মধ্যে কয়বার যাবে? 2 দুগুণে 4। এখানে 0 লেখা যাবে? এরপর কি লিখবো? 8। 2 8-এর মধ্যে কয়বার যাবে? 4 বার। 4 দুগুণে 8। কত হবে? 0। এখন 0 লিখতে পারবো, কারণ আর ভাজ্য থেকে আর কিছু নামানো যাবে না। তার মানে দেখো 2 দিয়ে 248 কি করা যাচ্ছে? ভাগ করা যাচ্ছে, যে নিঃশেষী বিভাজ্য, মানে ভাগশেষ 0, এটা কি নিঃশেষী বিভাজ্য হচ্ছে। নিঃশেষী বিভাজ্য হয় তাইলে হবে এই সংখ্যাটা কি হবে? 2-এর একটা গুণিতক হবে। এটাই কি হবে? 2-এর একটা গুণিতক হবে। তার মানে 248 কি 2-এর গুণিতক। কথা বুঝতে পারছি? তাহলে এখন আবার 2 দিয়ে 355 ভাগ করে দেখতে হবে না? এটা ভাগ করে দেখি। 355 ভাগ করে দেখতে হবে না? দেখি 355 গুণিতক হয় কিনা। 2 দিয়ে 3-এ ভাগ দিলে কত হবে? 2 একে 2। 3 থেকে 2 বিয়োগ করলে 1, তাই না? 2 তো এক তো 2 এর চেয়ে ছোট, ভাগ করা যাবে না। 2 এর নামটা করে 1 পাওয়া যায় না, এই জন্য একটা একটা নামা যায় ভাজ্য থেকে। 15, তো 2 15-এর মধ্যে কয়বার যাবে? 7 দুগুণে 14, একবার, সরি 7 বার। 7 দুগুণে 14, বিয়োগ করলে থাকে কত? 1। তো এখন 1 আবার 2 এর চেয়ে ছোট, জন্য আবার 5 নামাইতে হবে, আবার 7 দুগুণে 14। এখন 355 কি 2 এর হবে? গুণিতক হবে? কেন হবে না? কারণ এখানে ভাগশেষ রয়েছে, এটা নিঃশেষী বিভাজ্য নয়। তার মানে এটা কি নয়? নিঃশেষী বিভাজ্য নয়। তার মানে ভাগ করে দিতে হবে। আবার যদি তাহলে 3 এরকম করে সবগুলো ভাগ করে দেখতে হবে। আবার যদি বলে 3-এরটা বের করো, তাও 3-এর দিয়ে সবগুলো ভাগ করে দেখতে হবে। এখন একটা কথা হচ্ছে, এরকম যদি ভাগ করে দেখতে যাই তো মেলা সময় লাগবে। তাহলে অন্য কোনো উপায় আছে কিনা, যে কোনটা নিঃশেষী বিভাজ্য হবে, কোনটা নিঃশেষী বিভাজ্য হবে না, এরকম বোঝার কোনো উপায় আছে কিনা? আছে, একটা না একটা কি উপায় আছে। খেয়াল করি, 2 4 8, এখানে শেষ অঙ্ক, এখানে প্রথম অঙ্ক কোনটা? 2 না, মানে শেষ অঙ্ক কোনটা? 8। কত? 8। একদম ডান দিকেই তো অঙ্কটা, তাই না? সর্বডানের অঙ্ক কোনটা? সর্বডান একদম ডান দিকে অঙ্ক কোনটা? 8 না? 2 4 8-এর মধ্যে একদম সর্বডানের অঙ্ক কোনটা? 8 না? 8। আচ্ছা 8 কি 2 দিয়ে কি 8-কে ভাগ করা যায়? নিঃশেষী বিভাজ্য হয়? তাহলে 2 দিয়ে যদি লাস্টের অঙ্কটা নিঃশেষী বিভাজ্য হয়, ধরে নিতে হবে পুরোটাই কি হবে? নিঃশেষী বিভাজ্য হবে। এটা একটা টেকনিক আর কি। কথা বুঝতে পারছি? আচ্ছা 2 দিয়ে কি 5 এই 355, এই সংখ্যাটার মধ্যে সর্বডানের অঙ্ক কোনটা আছে? 5। তাহলে সর্বডানের অঙ্ক যদি 5 হয়, তাহলে 2 দিয়ে কি 5-টা মানে ভাগ করা যায়? নিঃশেষী বিভাজ্য হবে? হবে না, ভাগশেষ কিন্তু 1 থাকে, থাকে না? তাহলে 2 দিয়ে 355 আর কি হবে না? নিঃশেষী বিভাজ্য হবে না, যেটা কিন্তু আমরা প্রমাণ করে দেখাইছি।
আচ্ছা, 2 এখানে কি আছে? 1 2 2। এখন সর্বডানের অঙ্ক কোনটা? সর্বডানে একদম শেষের 2। 2 কি 2 দিয়ে ভাগ যায়? নিশ্চিত বিভাজ্য হয়। তার মানে 2 দিয়ে তাহলে 122 পুরোটাই কি হবে? নিঃশেষী বিভাজ্য হবে। কথা বুঝতে পারছি? এটা হচ্ছে একটা টেকনিক, এটা হচ্ছে একটা টেকনিক। আবার সে 5। তো এখানে সর্বনামের অঙ্ক কোনটা? 5 এর মধ্যে এই যে 5। তা 2 দিয়ে কি 5 নিশ্চিত বিভাজ্য হবে? তাই 515 কি হবে না? আর নিশ্চিত বিভাজ্য হবে না। তুমি ভাগ করে দেখতে পারো, সমস্যা নাই। তুমি যদি এটা না বুঝো তুমি কি করতে পারো? ভাগ করে দেখতে পারো, দেখবা যে 515 কি হবে না? নিশ্চিত বিভাজ্য হবে না। তারপরে কত আছে? 480। কত? একটা জিনিস মনে রাখছেন, সর্বনামের অঙ্ক কোনটা? শূন্য না? তাহলে দেখো, সর্বনামের অঙ্ক যদি শূন্য হয় তাহলে সেটা 2 দিয়ে নিশ্চিত বিভাজ্য হবে। সর্বনামের সংখ্যা যদি শূন্য অথবা জোড় সংখ্যা হয় তাহলে কি হবে? নিশ্চিত বিভাজ্য হবে। কথা বুঝতে পারছি? নিশ্চয়ই কি হবে? বিভাজ্য হবে। তাহলে দেখো এখানে 8টা জোড় সংখ্যা না? 8 তো জোড়। 5 কি জোড় না বিজোড়? বিজোড়। 2 জোড়। তাহলে লাস্টের যেগুলো একদম জোড় আছে সেগুলো সব কি হবে? 2 দিয়ে ভাগ করলে নিশ্চয়ই বিভাজ্য হবে। এবং যেগুলো লাস্টে কি আছে? শূন্য আছে, সেগুলো সব কি হবে? 2 দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে। তার মানে বলো তো আর কি কি নিশ্চিত, এখানে আর কোন কোনগুলো নিশ্চিত বিভাজ্য হতে পারে একটু বলো তো দেখি। 912। হ্যাঁ, আচ্ছা, তারপরে তারপরে হ্যাঁ, এই যে এটা। তারপরে 800 না 800, 810। তারপরে 950। ঠিক আছে, তারপরে তারপর 900। তারপরে 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 আর নাই। তার মানে এগুলো সব কি 2 দিয়ে নিশ্চিত বিভাজ্য হবে। কি হবে? 2 দিয়ে নিশ্চিত বিভাজ্য হবে। কথা বুঝতে পারছি? এবং এটা মনে রাখতো এখন তো। তাহলে দেখো, তাহলে 2 দিয়ে নিশ্চিত বিভাজ্য কি হবে? 2 এর গুণিতক আমি লিখতে পারবো না? যেটা 2 দিয়ে নিশ্চিত বিভাজ্য হবে ওইটা হবে কি 2 এর গুণিতক। তাহলে এখানে কোনগুলো 2 এর গুণিতক আমি পাশে লিখতে পারবো না? হ্যাঁ, লিখতে পারবো। এবার আসি 5 এর গুণিতকের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? 5 এর গুণিতকের ক্ষেত্রে। যে 5 এর গুণিতক কোনগুলা? দেখো, 5 এর গুণিতক যদি হিসাব করতে এখন তুমি চিন্তা করছো তাহলে 5 এর গুণিতক, তাহলে প্রথম তুমি যদি এতগুলো মনে রাখতে না পারো তাহলে জাস্ট ভাগ করে করে দেখবা। কিন্তু ভাগ করতে করতে আবার সময় লেগে যেতে পারে বেশি, তাই না? সময়টা বেশি লেগে যায়। তাহলে কি 5 এর কোনো পদ্ধতি পাই কিনা? 5 এর একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে সর্বডানের অঙ্ক যদি 5 দিয়ে ভাগ যায়, নিশ্চিত বিভাজ্য হয়, তবে সেটা কি 5 এর গুণিতক হবে। যেমন 5 দিয়ে 8, এই যেমন 2 4 8 এর মধ্যে সর্বডানের অঙ্ক কি 8। 8 কি 5 দিয়ে ভাগ যায়? তাহলে 5 দিয়ে 248 কি হবে না? নিশ্চিত ভাগ করলে নিশ্চিত বিভাজ্য হবে না। ভাগ যায় বলতে ভাগ যায়, কিন্তু নিশ্চিত বিভাজ্য হয় না। তারপরে 3, এখানে কি আছে? 3 5 5। তো 3 5 5 এর সর্বনামের অঙ্ক কোনটা? হ্যাঁ, 5। তাহলে 5 কে 5 দিয়ে ভাগ করলে কি নিশ্চিত বিভাজ্য হয়? তাহলে 355টা কি হবে? নিঃশেষে বিভাজ্য হবে। ঠিক আছে, 355 কি হবে? নিঃশেষে বিভাজ্য হবে। এটাও কি হবে? নিঃশেষে বিভাজ্য হবে। 2 এর জন্য দিছি একটা করে দাগ, 2 এর জন্য 2টা করে দাগ দিই। তারপরে 122। 122 এর সর্বনামের অঙ্ক কোনটা? 2। এই 2 কি 5 দিয়ে ভাগ করলে নিশ্চিত বিভাজ্য হবে? 5 দিয়ে 2 কে ভাগ করলে নিশ্চিত বিভাজ্য কখনোই হয় না। তাহলে 122 পুরোটাও কি হবে? নিশ্চিত বিভাজ্য হবে না। সরি, আমি দিচ্ছি কেন? ক্রস দিচ্ছি, এখানে ক্রস হবে। 122 কি হবে না? পুরো নিশ্চিত বিভাজ্য হবে না। তারপরে এখানে কত আছে? 5 1 5, 5 কত? 15। তাহলে সর্বনামের অঙ্ক কোনটা? তাহলে সর্বনামের অঙ্ক যদি 5 হয় তাহলে 5 দিয়ে 5 কে ভাগ করলে কি নিশ্চিত বিভাজ্য হয়? হয়। তাহলে 515টাই কি হবে? ভাগ করলে নিশ্চিত বিভাজ্য হবে। তারপর আছে 480। 400 কি? যদি শূন্য থাকে তাহলে বুঝতে হবে এটা কি হবে? নিশ্চিত বিভাজ্য
ঠিক আছে, শূন্য থাকলে কি হবে, নিশ্চিত বিভাজ্য হবে। তাহলে এটা 5 দিয়ে কি হবে, ভাগ যাবে। তাহলে এটা কি হবে, 5-এর গুণিতক। 480 কি হবে, 5-এর গুণিতক। লাস্টে কত আছে, 912। 2 কি 5, সর্বনিম্ন অঙ্ক 2, 2 কি 5 দিয়ে ভাগ, 5 দিয়ে 2 কে ভাগ করলে নিশ্চিত বিভাজ্য হবে, হবে না। তাহলে এটাও কি, এটা বাদ। 555 এখনো হবে, এতক্ষণ বোঝার কথা। 555 কি হবে, 838 হবে না, 810 হবে, কারণ শূন্য 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 থাকলে 5 দিয়ে ভাগ যাবে এটা। ঠিক আছে, এটা মনে রেখো। 950, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হবে। 725, হ্যাঁ হবে। 900, 414 হবে না। 780, 945 হবে। তাহলে 2 এর গুণিতক পাই গেলাম, আবার কি এর গুণিতক পাই গেলাম, 5-এর। এবার আসি 10-এর গুণিতক। এবার কি, 10-এর গুণিতক। 10-এর গুণিতকের ক্ষেত্রে যেগুলো লাস্টে শূন্য আছে এগুলো সব কি হবে, 10-এর গুণিতক হবে। এটা মনে রাখতে হবে, যেগুলো লাস্টে কি আছে, শূন্য আছে, ওগুলা 10-এর গুণিতক হবে, এটা তুমি মনে রাখবা। আর যেগুলা যেগুলা কি, যেগুলা সর্বনিম্ন অঙ্ক 10 দিয়ে ভাগ যাবে না, নিশ্চিত বিভাজ্য হবে না, ওগুলো একটাও